পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে যাতায়াত যেন অনেক কঠিন একটা কাজ। আবার অনেক পৌর ব্যক্তিকেই একা যেতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এতে বড় ভোগান্তিতে পড়েন তারা। কিন্তু দেশটি যখন চীন, তখন কোনো সমস্যাই ক্ষুদ্র নয়। মঙ্গলবার একটি নতুন কর্মপরিকল্পনা উন্মোচন করেছে দেশটি, যা বয়স্কদের জন্য সহজ একটি ভ্রমণ পরিষেবা পদক্ষেপের কথা বলা হয়েছে। এতে শুধু পৌরদের ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ্যই হবে না, পাশাপাশি উদ্দীপিত করবে অর্থনীতিকেও। বাণিজ্যিক মন্ত্রণালয়ের সাথে এই পরিকল্পনার অংশ হয়েছে আরও ৮টি সরকারি সংস্থা। এই উদ্যোগের লক্ষ্য পর্যটন বাজারকে সমৃদ্ধ করা, পরিষেবা গ্রহণকে উৎসাহিত করা এবং বয়স্কদের জন্য ভ্রমণের বিকল্পগুলোর চাহিদা পূরণ করা। এই কর্ম পরিকল্পনার মূল লক্ষ্য হল ২০২৭ সালের মধ্যে একটি দেশব্যাপী বয়স্কদের জন্য পর্যটন ট্রেন পরিষেবা চালু করা, যেখানে বিভিন্ন রুট সমৃদ্ধ থিম সহ নানা সেবার সহজলভ্যতা থাকবে, যার ফলে ২০২৪ সালের তুলনায় এবছর বয়স্কদের জন্য পর্যটন ট্রেনের সংখ্যা এবং যাত্রী পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। কর্ম পরিকল্পনা অনুসারে চীন বয়স্কদের জন্য পর্যটন ট্রেন পরিষেবা ছাড়াও রুটের উন্নয়ন এবং পরিচালনায় বেসরকারি উদ্যোগ সহ সকল ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশগ্রহণকে উৎসাহিত করবে। সেই সাথে একটি বাজারভিত্তিক স্বাধীন মূল্য নির্ধারণ নীতি চালু করা হবে এবং আন্তর্জাতিক পর্যটন ট্রেন অপারেটর এবং উদ্যোগগুলিকেও এই পরিষেবাগুলির উন্নয়নে যোগদানের জন্য উৎসাহিত করা হবে। পর্যটন ট্রেন পরিষেবাকে আরও বয়স্ক বান্ধব, পরিবেশ বান্ধব এবং আরামদায়ক করে তুলতে চীন তার বৃহৎ পরিসরে সরঞ্জাম আপগ্রেড এবং ভোগ্যপণ্য বাণিজ্যিক কর্মসূচিকে কাজে লাগাবে। পর্যটন ট্রেনের প্রযুক্তিগত রূপান্তর এবং সরঞ্জাম আপডেটের জন্য সহায়তা বাড়ানোর জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশিত করা হবে। কর্ম পরিকল্পনায় বলা হয়েছে, এই পরিকল্পনাটি যোগ্য স্থানীয় সরকারগুলিকে এই পরিষেবাগুলির জন্য বিশেষ সহায়তা নীতি চালু করতেও উৎসাহিত করে। বয়স্ক জনগোষ্ঠীর বিভিন্ন চাহিদা পূরণের জন্য থিমযুক্ত ভ্রমণ রুট এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এছাড়াও পর্যটন ট্রেনের উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট নিয়ম চালু করা হবে, কর্ম পরিকল্পনায় বলা হয়েছে। এই ব্যবস্থাগুলি নির্দিষ্ট বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং অর্থনীতির সাথে সম্পর্কিত অন্যান্য ভোক্তা শিল্প এবং ব্যবসায়িক মডেলগুলির বিকাশের জন্য একটি উদাহরণ স্থাপন করার লক্ষ্যে কাজ করে। সম্প্রতি চীন সরকার বয়স্কদের যত্ন, চিকিৎসা এবং স্বাস্থ্য খাতগুলিকে বিদেশি বিনিয়োগের জন্য আরও উন্মুক্ত করেছে, যা এই বাজারের প্রতি তার নিষ্ঠাকে আরও জোরদার করেছে।